রাজনীতিতে হার জিত অবশ্যই আছে এবং থাকবে। কেউ জিতে গেছে মানে সফল হয়ে গেছে, এটা ভাবার কোনো কারণ নেই। আবার কেউ হেরে গেছে মানে ব্যর্থ হয়েছে, এটাও ভাবার কোনো কারণ নাই। কিন্তু আমরা একটাই জিনিস চাই, সবাই মিলেমিশে থাকবো, মিলেমিশে কাজ করব দেশের জন্য, দশের জন্য। আমরা কোনো সহিংসতা, কোনো মারামারি, হানাহানি, মামলা বাণিজ্য চাই না। আশা করি নবনির্বাচিত প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাংলাদেশকে একটি সুন্দর রাষ্ট্র হিসেবে গঠন করার জন্য সরকারি দল বিরোধী দল মিলেমিশে কাজ করবে, একে অপরকে ঘায়েল করার কোনো রাজনীতি আর করবে না, এটুকুক আমি বিশ্বাস করি। আরেকটা জিনিস দেখে খুব ভালো লাগলো, জনাব তারেক রহমান শুভেচ্ছা বার্তা নিয়ে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের বাসায় গিয়েছে। এটা অত্যন্ত প্রশংসনীয় বিষয়। ধন্যবাদ জানাচ্ছি জনাব তারেক রহমানকে। আমরা চাই সম্প্রীতির বাংলাদেশ, আমরা চাই ভালোবাসার বাংলাদেশ। কারো উপর, দুর্বলের উপর সফল জুলুম করবে না, সফলের উপর দুর্বল জুলুম করবে না। কিছু কিছু জায়গায় টুকটাক কিছু ঘটনা দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে, ইনশাল্লাহ আশা করি তাও অতি শীঘ্রই বন্ধ হয়ে যাবে। মারামারি, কাটাকাটি, হিংসা, বিদ্বেষ, মামলা বাণিজ্য কারোর জন্য সুফল বয়ে আনে না। কোনো না কোনোভাবে এটা ক্ষতির দিকে ধাবিত হয় এবং শত্রুতা বাড়ে। ইনশাআল্লাহ দেখা যাক বিএনপি সরকার গঠন করলে কি করে আমাদের জন্য।